হরিশ্চন্দ্রপুরে শুরু হলো অমূল্য চন্দ্র পাঠক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির প্রাণের খেলা ফুটবল। এই খেলার সঙ্গে জড়িয়ে বাঁধনহীন আবেগ ও ভালোবাসা। তাই প্রতি বছরের ন্যায় এবারেও মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় আলীনগর গাংনদিয়া ফুটবল ময়দানে শুরু হলো অমূল্য চন্দ্র পাঠক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2025। এদিন টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমল হোসেন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিএলআরও উদয়শঙ্কর ভট্টাচার্য, ক্লাবের প্রতিষ্ঠা সদস্য রাহুল আমিন, বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবির, মঙ্গল উদ্দিন সহ বিশিষ্টজনেরা। টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটিতে কলকাতা গার্লস বনাম কোচবিহার গার্লস খেলা হয়। 2 থেকে 1 গোলের ব্যবধানে জয় হয় কলকাতা গার্লস। জয়ী দলকে জয়ী ট্রফি ও রানার্স দলকে রানার্স ট্রফি তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। টুর্নামেন্টের প্রথম দিনের খেলা হয় কাটিয়ার একাদশ বনাম মালদা একাদশ। 90 মিনিটের খেলায় 1-1 গোল করে 2 দল। ট্রাইবেকারে 5 থেকে 4 গোলের ব্যবধানে জয়ী হয় মালদা একাদশ। 7 দিনব্যাপী এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চলতি মাসের 11 তারিখ। এদিনের খেলায় দর্শক ছিল চোখে পড়ার মতো। খেলায় উপস্থিত হয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর বিএলআরও উদয়শঙ্কর ভট্টাচার্য বলেন, অংশগ্রহণকারী প্রতিটি দলকে শুভেচ্ছা জানাই এবং এই প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন। ভবানীপুর নাগরিক কল্যাণ সমিতির সম্পাদক তথা এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মকরম আলী ওরফে স্বপন আলী বলেন, ভবানীপুর নাগরিক কল্যাণ সমিতির পরিচালনায় আজ থেকে শুরু হলো ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরই এই খেলা হয়। খেলা থেকে একটাই বার্তা দেব, এখন অনেকেই মোবাইল ফোনে আসক্ত, তাই সকলকে মাঠে এসে শরীরচর্চা করার জন্য বলবো। খেলাধুলো করলে শরীর ভালো এবং সুস্থ থাকে। আগামী 11 এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সকলকে আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, শ্রী অমূল্য চন্দ্র পাঠক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2025 মালদা এবং কোটা কাটিয়ার ফুটবল টুর্নামেন্ট 2025 এর আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেছে। সুন্দর সাথ আমরা উদ্দেশ্যে এখানে আমরা সবাই হাজির হয়েছি। অর্থাৎ ফুটবল খেলা শরীরের পক্ষে ভালো। তো গ্রামাঞ্চলে যারা আছেন যুবকরা তাদের উৎসাহ দেবে আশা করি। সেক্ষেত্রে সবাই এগিয়ে এসছেন, এটা খুব ভালো। সেক্ষেত্রে সবাইকে অনুরোধ যে দলগুলো এসছে, বাইরে থেকেও অনেক দল এসছে আমি দেখতে পেলাম, সে কষ্ট হবে, সেটা সবার মধ্যে একটা অনুপ্রেরণা উৎসাহ যোগাবে বলে আশা করি। আমি এই প্রোগ্রামের সাফল্য সবাইকে কামনা করছি। কল্যাণ সমিতি ভবানীপুর ব্রিজের পরিচালনায় আজকে শ্রী অমূল্য চন্দ্র পাঠক মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের উদ্বোধনী ম্যাচ। আমরা উদ্বোধনী ম্যাচে আমরা এলাকার গ্রামগঞ্জের মহিলাদের এগিয়ে আসার জন্য, স্পোর্টসে খেলাধুলাতে এগিয়ে আসার জন্য একটা সম্প্রীতি ম্যাচ মহিলা করেছিলাম কোচবিহার বনাম কলকাতার মধ্যে। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ মালদা সিএমএফসিসি বনাম কাটিয়ার। তো আজকে খেলা নিয়মিত খেলায় প্রথমে মালদা এবং কাটিয়ারের মধ্যে 1-1 বরাবরিতে হয়েছিল। তারপরে টাইব্রেকারে 5-0 গোলে 4-5-এ মালদা জয়ী হয়েছে। বার্তা আমাদের একটাই, আমরা এই খেলাটা করি গ্রামে গঞ্জে হারিয়ে যাওয়া খেলাকে পুনরুদ্ধার করার জন্য, যে ইয়াং সমাজ, যুব সমাজ এই নেট দুনিয়া থেকে বেরিয়ে, মোবাইল থেকে বেরিয়ে খেলাধুলার আসরে আসুক, মাঠে আসুক, খেলুক, শরীরচর্চা করুক এবং এই যে মোবাইল ফেবিয়া থেকে বেরোক। এটার জন্য আমরা এই বার্তাটা দিতে চাই যে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় খেলাধুলা, স্পোর্টস, ফুটবল, বাঙালির সেরা খেলা ফুটবল, সেটা যেন আবার জেগে ওঠে। এটার জন্য আমাদের এটাই বার্তা আমাদের। আজকে আমরা 4 তারিখ 2025 এপ্রিলের 4 তারিখ থেকে শুরু হলো। 11 এপ্রিল আমরা এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। 4, 5, 6, 7, 8, 9, 10 তারিখ আমাদের গ্যাপ, 11 তারিখ ফাইনাল। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।